আর এই মুহূর্তে একটু সরাসরি নজর রাখবো অমিত শাহর আজকের কি সফরসূচি বা কর্মসূচি রয়েছে সেই দিকে। সুগনা থেকে সরাসরি আমাদের প্রতিনিধি স্নেহাশিস সরকার রয়েছেন, চলে যাব স্নেহাশিসের কাছে। স্নেহাশিস, আজকে কর্মসূচি সম্পর্কে কি জানা যাচ্ছে অমিত শাহ? হ্যাঁ দেখো, আজকে কিন্তু অমিত শাহ এখানে আছেন, শিলিগুড়ির যে সুকনায় যে টি রিসর্ট রয়েছে সেখানে রয়েছেন, এবং এরপরে কিছুক্ষণের মধ্যে শুভেন্দু অধিকারীর আসার কথা। এবং তুমি জানো যে সীমান্ত সুরক্ষা এটাকে কিন্তু গুরুত্ব দেওয়া হচ্ছে বারবার করে, এবং শিলিগুড়ি করিডোর অর্থাৎ চিকেন নেক্সের গুরুত্ব এবং তার যে সুরক্ষা সে বিষয়ে কিন্তু একের পর এক বৈঠক। এবং তার আজকে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে এই বৈঠকে কিন্তু NHAI অর্থাৎ ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার আধিকারিকরা কিন্তু উপস্থিত রয়েছেন। কালকেও আমরা দেখেছি একদম ঠাসা কর্মসূচি ছিল অমিত শাহের, এবং সেখানে SSB থেকে শুরু করে BSF থেকে শুরু করে বিভিন্ন সুরক্ষার ব্যাপারে যারা মোতায়েন রয়েছেন সেই বাহিনীর বিভিন্ন আধিকারিকরা উপস্থিত ছিলেন সেই বৈঠকে। এবং দেখা যাচ্ছে দেবারতী যে অমিত শাহের সফরসূচির সময়ে কিন্তু বাংলাদেশি এখানে গ্রেপ্তার হয়েছে নিউ জলপাইগুড়ি স্টেশনে, এবং সেদিক থেকে কিন্তু নিরাপত্তার দিক থেকে আরও জোরদার করা হচ্ছে। এবং বিশেষ করে 100 দিন পার করেছে নতুন সরকার, এবং 100 দিনের এই সময়কালের মধ্যে কতটা জমি BSFকে হস্তান্তর করা হলো এবং কতটা কাজ এগোলো সে ব্যাপারে কিন্তু বৈঠক চলছে, এটাই কিন্তু জানা যাচ্ছে দেবারতী। আজকে এই কর্মসূচির মধ্যে কি কি রয়েছে? হ্যাঁ, আজকে দেখো, আজকে বৈঠক কিন্তু 11টা নাগাদ থেকে শুরু হওয়ার কথা, এবং সেখানে শুভেন্দু অধিকারীও থাকবে, এবং পাহাড় নিয়েও অনেকটা আলোচনা হতে পারে এমনটা কিন্তু জানা যাচ্ছে। এবং যে এই যে শিলিগুড়ি যে চিকেন নেক যেটা আমি বারবার করে বলছিলাম, সেটা সেখানে রাস্তাঘাটের উন্নতি, সড়ক যোগাযোগ ব্যবস্থা যাতে আরও উন্নত করা যায় সে ব্যাপারে কিন্তু চিন্তাভাবনা চলছে, এবং এটা নিয়ে কিন্তু বৈঠকটা হচ্ছে, এটাই আমরা জানতে পারছি দেবারতী। স্নেহাশিস, গতকাল যেটা জানতে পারা গিয়েছিল যে আজকে পাহাড়ের সমস্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসবেন অমিত শাহ, এই বিষয়ে একটু যদি বিস্তারিত জানাও। হ্যাঁ দেখো, পাহাড়ের যে সমস্যা রয়েছে সেটা নিয়ে কিন্তু আলোচনা হতে পারে এমনটা জানা যাচ্ছে, এবং আজকে রীতিমতো 3টে বৈঠক রয়েছে, এবং সেখানে পাহাড় নিয়ে আলোচনা হতে পারে এমনটাই মনে করা হচ্ছে। যেহেতু সরকারিভাবে কিছু বৈঠক সম্পর্কে জানানো হচ্ছে না, তার জন্য আমরা বিভিন্ন সূত্র মারফত যেটা জানতে পারছি যে পাহাড়ের যে সমস্যা রয়েছে সেটা নিয়ে আলোচনা হতে পারে, এবং পাহাড়ের যে বিকল্প যোগাযোগ ব্যবস্থা সিকিমের সঙ্গে সেটা নিয়ে আলোচনা হতে পারে, এবং পাহাড়ের যে ধসপ্রবণ এলাকা সেখান থেকে যে কীভাবে যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করা যায় সে ব্যাপারে চিন্তাভাবনা যেমন চলছে, তেমনই সিকিম রংপো এই যে নতুন যে রেলপথ সেটা যাতে কাজের অগ্রগতি কী আছে এবং কিভাবে কি হচ্ছে, এবং যাতে আরও দ্রুত সেই কাজ সম্পন্ন করা যায় সেভাবেও কিন্তু আলোচনা চলতে পারে এমনটা কিন্তু মনে করা হচ্ছে দেবারতী। অনেক ধন্যবাদ স্নেহাশিস। কথা বলছিলাম, স্নেহাশিস সরকার ছিলেন সরাসরি।